Watch full episodes on Jio Hotstar. কেনা যায় ও বাপ, আমারই একটু তুলে ধর না রে বাপ। ও ভাই, ওই পুকুর ধারের বাগানে একটু পৌঁছে দিয়ে আয় না রে বাপ। ও ঠাকুরদা, এখন তো তোমায় পৌঁছতে গেলে বেলা কাবার হয়ে যাবে গো। আমার তো অনেক কাজ আছে। ছেলে আমার একেবারে কাজের গুরু ঠাকুর, অকম্মার ধারি সব। এই খোকা, এদিকে একবার আয় তো, আমারে ধরে নিয়ে যাবি। কি ব্যাপার, একটা বুড়ো মানুষের কথা কেউ শুনছে না কেন? কেসটা একবার দেখতে হচ্ছে তো। কি হয়েছে গো দাদু, তোমার প্রবলেমটা একবার কঞ্চি করে বলো দেখি। রাস্তার উপরে বসে আছো কেন গো? মাজায় জোর নেই কো, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। তা তোকে তো এই গ্রামে আগে দেখিনি কো, হ্যাঁ নতুন নাকি? আমি লুল্লু গো দাদু, লুল্লু ভূত। ভূত? ভূত আমার ভূত রে, এই বয়সে ভূতের ভয় আর পাই না রে বেটা। এ মা, এ ভয় পাবে কেন গো দাদু? আমি খুব সুইট আর কিউট ভূত। এবার চট করে বলো দেখি তোমার কি চাই? আমার ওই বাগানটা পাহারা দিতে যাব, বাড়ি থেকে ওই ঘষে ঘষে এতটা এসেছি, আর পাচ্ছি না রে ভাইটি। চেষ্টায় গলাও শুকিয়ে কাঠ। কিচ্ছু ভেবো না দাদু, জলের ব্যাপারটা এখানে সুকুট করে সালটে দিচ্ছি। শরীরটা একটু জুড়লো বাচ্চা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ইনভালিড আশীর্বাদ দাদু, আমার কাজে লাগবে না। আমি তো আগেই মরে গেছি গো। কিছু না, এই কঞ্চি করে একটা মিস্টেক হয়ে গেছে গো। এবার বলো দেখি তোমার বাগানটা কোন দিকে? ওই পশ্চিমে, যেতে একটু সময় লাগবে। কোনো চাপ নেই, আমি তোমাকে ফটাস করে ডেলিভারি করে দিয়ে আসি। পুরো বায়ুর পথে ভ্রমণ। এই যে দাদু, আমরা এসে গেছি। এবার ঝুপ করে নেমে পড়ো দেখি। কেমন হুশ কইরে পৌঁছে গেলাম রে। আগে কি ভালো রে তুই বাপ, তুই না থাইকে আজ আমার বাগান একেবারে চুরি হয়ে যেত। কি যে বলো দাদু, শুনে না কেমন লজ্জা লজ্জা লাগছে গো। মানুষকে সাহায্য করা তো মানুষের কর্তব্য। ভূত বলে কি আমার মনুষ্যত্ব বোধটা একেবারেই গেছে গো। বড় মরার পরে আমার মানব প্রেমটা যেন ডবল হয়ে গেছে গো দাদু। একটু খিদে লেগেছে জানো। আমাকে যদি আমার এই বাগান বাড়িতে কেউ নিয়ে যেত, তবে একটু খেয়ে বাঁচতাম। সারাটা দিন তো ওই পাহাড়াই বসতে হবে। বুঝে গেছি দাদু, চলো তোমার বাগান বাড়িতে চলো। কি গো দাদু, এইটা তোমার বাগান বাড়ি? এটা শুধু ময়লা কানি কানি গো। ও তাতে কি রে হত ছাড়া, এইটাই আমার বাগান বাড়ি। বাড়িও আছে, বাগানও আছে, আর কি চাই? জম্পেস একটা যুক্তি দিলে তো দাদু। তা ঘরে তো খাবার কিছুই নেই, খাবেটা কি গো? ওই টাটকা না খেলি আমার সহ্য হয় না। বাগানে সবজি আছে, ফল আছে, ওই পারবি আর রাঁধবি, পারবি আর রাঁধবি। ঠিক হ্যাঁ, যাই এবার তোমার বাগানটা একবার ভিজিট করে আসি কচি করে। বাবারে বাবারে বাবা, এটা বাগান না বোটানিক্যাল গার্ডেন? ওরে ফলগুলো দেখেই জিভে যেমন জল চলে আসছে রে। এই না, ছি লুল্লু, বুড়ো মানুষের জিনিসে লোভ দিতে নেই বাবা, শুধু রান্নার জন্য সবজিগুলো নিয়ে যাই।
দাদু। না তুই তো দেখছি একেবারে কাজের ছেলে। কাজের অভ্যেসটা সেই মানব জন্ম থেকেই ছিল গো দাদু। ভূত জন্মে অবশ্য টুকুস টুকুস করে বেড়ে যাচ্ছে। কিন্তু তুমি এই বয়সে একা একা রোজ এই বাগানে আসো কেন বলো তো? সে কি আর সাত কইতে রে ভাই, আমার এই বাগানটা রুকুজে গ্রামের সবার খুব লোভ। পুকুরের মাছ, ওই গাছের ফল, বাগানের সবজি সব চুরি করে নিয়ে যায় ওই অল্প বয়সী বেটারা। আমারই বলে এসব বেলয় দিতে কি সাহস? হ্যাঁ কও দেখি কি সাহস? আমার বাগানের জিনিস আমি ভোগ করবো না? হ্যাঁ আর কতদিন ভোগ করবে গো দাদু? এবার কি তোমার নিজেরই ভোগে যাওয়ার সময় হয়ে গেছে? কিছু বললি? এই না এই তুমি বলো, ইগনোর করো, ইগনোর। এই 80 বছর বয়সে কি কইরে সব সামলাবো বল দেখি? তুই তো আমার নাতির মতো, আমার এই বাগানটা একটু সামলে নে না বাপ, আমি নিশ্চিন্ত হই। তোমার কথাই কেমন যেন ইমোশনাল হয়ে গেলাম গো দাদু। আর ইমোশনাল হলে আমি না ঠিক বলতে পারি না। ঠিক আছে, এখন থেকে আমি না হয় তোমার বাগানে চৌকি দেব, তুমি নিশ্চিন্তে নাক ডাকিয়ে ঘুমোতে পারো গো দাদু। বাবা বাবা কি আনন্দ, কি আনন্দ! এই তো এইখানে চুপটি করে বসো আর টুকুস টুকুস করে দেখো। হ্যাঁ, তোমার বাগানের চোরেদের আমি কেমন টাইট দিই। ওরে লুলু বাপ আমার, আমি এখান থেকে আবার টুকুস করে পড়ে যাব না তো? এই ভূতের উপর ভরসা রাখো দাদু, আর ভূতের খেলা দেখে যাও। প্রথম দিন আম চোরের পালা। ও কি রে, হাওয়া নেই, বাতাস নেই, গাছ নড়ে কেন রে? এই কেউ কেউ ইচ্ছে করে ঝাঁকাচ্ছে। এই কে রে বেটা? এই কে ঝাঁকাচ্ছিস? এই আমি রে, একটা মিষ্টি ছেলে। এই এটা কোথা থেকে এলো রে? চেনা মুখ তো নয়। আর আগে ভূত অ্যাসোসিয়েশন থেকে পাঠালো। আমি লুল্লু। হ্যাঁ, ওই দেখ লুলু, আমার স্বাদের কাঁঠাল। নো চিন্তা দাদু, আমাকে শুধু এই হুইলাটা একটু চেঞ্জ করতে হবে। দিনের বেলায় ভূতের গল্প জমবে না, বুঝেছো? ওরে ওরে লুল্লু, মাছ দেখে মনটাও কেমন হু হু করে উঠছে রে। হ্যাঁ, কিন্তু তুই এখন অন ডিউটি। এই নিজেকে কন্ট্রোল কর। কাজটা নিজে না করে বরং নেছব পেতনিদের ক্লাবে খবর দি। আমাকেও একটা দে না রে, আমায় একটা দে না, আজ আমার বড্ড প্রিয়। কতদিন কোনো মাছ খাইনি রে, দে না রে, দে না, দে
পাইলেছে আজ আমার বাগানের দিকে মুখ ফেরানোর মুড়ো ধরবে না কোনো কুয়োর ব্যাটার তুই আজ জন্মে আমার নাতি ছেলে রে নুলু সোনা ছেলে আমার খাসা ছেলে এই জন্মেও নাতির কাজই করছি দাদু। তাইলে আরে যা কাজ করে দে এই বাগানে ওই ছোট পুকুরের জলটা আজ রাতের মধ্যে ছেঁচে শুইকে দিতে হবে। কাল নতুন করে পুকুর কাটবো, গ্রামের লোকেদের বলে দিস। সে হয়ে যাবে, শুধু এখন একটু ছোট্ট করে ঘুমিয়ে নি। ঘুম পাচ্ছে গো, এবারে চোখটা না ঢলে 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 পড়ছে। একটু ঘুমিয়ে নি গো দাদু প্লিজ। অখনো ভরা পুকুর আবার কাটাবে কি করে গো? ও রাতে দিয়ে নাকি এক রাতেই পুকুর শুকাবে, তা সে রাতে গেল কই? হ্যাঁ, বুড়ো বয়সে কেন যে মিছে কথা বলো ঠাকুরদা? তোর জন্য আমার মুখ পুল্লো হতো ভাগা আহাম্মক ভূত কথাকার পাজি নৎসার ব্যাগ তেলে অন্নামুখ দূর হ সম্মুখ থেকে দূর হ। তোমার পুকুর আমি শুকিয়ে দিয়েছি, উদ্ধার কই দেছো? তবে আমি আর থাকবো না, আমি যাচ্ছি। ওই যে রাতের বেলায় চললি কোথা? ভূতের আবার রাত বেরাত কি, মনটা উদাস হয়েছে বলে তাই। সকলের সামনে ওরকম বিচ্ছিরি বকাবকি করলে তো মনের বাসাইটা একটু লাগবেই গো। একটু মিষ্টি করে বললেও তো হতো। ক্লান্ত ছিলাম বলেই না একটু ঘুমিয়ে পড়েছিলাম। মানুষের এই দোষ গো দাদু, কাজের সময় কাজে আর কাজ পুরোলেই পাজি। তোর কেউ নেই রে লুল্লু, তোর কেউ নেই। ইদানিং চুরি চামারি খুব বেড়ে গেছে দেখছি। রোজ রোজ চুরির খবর পাচ্ছি, আর পুলিশগুলোকেও বই হারি। এত চুরির খবরেও এদের ভুঁড়িতে সুড়সুড়ি লাগে না গো। এদের জায়গায় যদি আমি হতাম না, তাহলে দেখিয়ে দিতাম চোর কি করে ধরতে হয়। টুকুস করে ধরে ফুটুস করে ঘাড় মোটকে দিতাম, তখন টের পেত বাঁচা দনরা। এক্সকিউজ মি, একটু শুনবে? ইয়েস, আমি শুনছি, আপনি বলুন। আপনি কি লুল্লু? হ্যাঁ কাকু, আমি লুল্লু, লুল্লু ভূত। আপনার প্রবলেমটা একটু টুকুস করে বলে ফেলেন তো কাকু। এই না কাকু না, দাদা। আমার নাম সুবিমল সাঁতরা। বাবা, পুকুর ছাড়াই সাঁতরা। তা এইটাই আপনার প্রবলেম তো, টুকুস করে নামটা বদলে ফেলুন, দেখবেন প্রবলেম সলভ। তাছাড়া প্রবলেম হওয়ারই তো কথা দাদা। সুবিমল, মল মানে তো পটি। আপনার নামে কি গুগু গন্ধ শোনা ভাই? না না, এটা আমার প্রবলেম নয়। আমি একটা খুব সিরিয়াস বিষয়ে আপনার সাথে কথা বলতে এসেছি। আমি একজন সিআইডি অফিসার। সিআইডি? ক্ষমা করবেন স্যার, আমি না ঠিক বুঝতে পারিনি। আসলে আমার একটু ভাট বকার অভ্যাস তো, সেই কচি বয়স থেকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওসব ছাড়ো ওসব ছাড়ো। শোনো, কাজের করে আসা যাক। ইদানিং শহরে খুব চুরি হচ্ছে, জানো তো? জানি মানে, আলবাত জানি, আজই তো পড়লাম খবরের কাগজে। আর ঠিক এই কারণেই সরকার সিদ্ধান্ত নিয়েছে এমন একটা সিক্রেট মিউজিয়াম বানানোর, যার মধ্যে দেশের সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস রাখা থাকবে। এই মিশনে তোমার সাহায্য চাই লুল্লু, এই দেশ তোমার সাহায্য চায়। লুল্লু রে লুল্লু, তোর কি ভাগ্য রে লুল্লু। জেলা নয়, রাজ্য নয়, একেবারে দেশ তোর থেকে সাহায্য চাইছে। এই বলুন স্যার, বলুন আমি কিভাবে দেশের কাজে লাগতে পারি স্যার? এই মিউজিয়ামটা বানানোর জন্য আমাদের কলকাতার সব মিউজিয়াম এবং যত বড় বড় জায়গা আছে সেই সব জায়গার ম্যাপটা স্টাডি করতে হবে। খুব গোপনে সারতে হবে এই কাজ, সেই জন্যই তোমার কাছে আসা। শুনেছি তুমি খুব সাহায্য পরায়ণ। হ্যাঁ স্যার, সত্যি আমি খুব সাহায্য যেটা বললেন সেইটা। তুমি তো ভূত, তাই চাইলেই তোমাকে কেউ দেখতে পাবে না। তাই তোমাকে ওই ম্যাপগুলো লুকিয়ে এনে দিতে হবে। বলো, পারবে তো? পারবো মানে পারতেই হবে। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, দেশকে নিয়ে কুছ ভি। ঠিক আছে ঠিক আছে, এই নাও।
এতে এই শহরের একটা বড় মিউজিয়ামের ঠিকানা লেখা আছে। কাল সকালে এখানকার ম্যাপ আমার চাই। ওকে স্যার। বাই দ্য ওয়ে, আপনার বাড়ির ঠিকানাটাই তো জানা হলো না। আসলে ম্যাপটা কুচি করে আপনার বাড়িতে দিয়ে আসতাম আর কি। আমি সিআইডির একজন সিক্রেট এজেন্ট। আমাদের নির্দিষ্ট কোনো বাড়ি নেই। কাল সকালে আমি এখানে এসেই নিয়ে যাব। ওকে, বাই। লল্লু, তোর কি ভাগ্য রে! এক চান্সে দেশের জন্য কাজ, সিক্রেট কাজ। তার মানে আমি তো কুচি করে সিক্রেট এজেন্ট হয়ে গেলাম। এই ভেবেই না গর্বে কিরকম মুখটা ফুলে 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 উঠছে। যাই, দেশের কাজটা কুচি করে সেরে আসি। ওরে বাবা, কি ভিড়! এইসব জিনিস দেখার জন্য কি ভিড় হয়! কি ব্যাপার, এখানে এত বেশি ভিড় কেন? কুচি করে একবার দেখতে হচ্ছে তো। বাবা, একটা ভাঙা মাথা দেখতে এত ভিড়! এটা কার মাথা? তার মাথা তুমি বেশি জানো? ওই দেখো লেখা আছে, এটা একটা 500 বছরের পুরনো মন্দিরের একটা দেবতার মাথা। বুঝলে? 500 বছর। আচ্ছা, এই জন্যই এই স্থানটিতে লোকজন এত সংখ্যায় সমাবেশ করেছে। জানি যাক, আমি আমার কাজ করি। ম্যাপ 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 কোথায় গেল? এই তো পেয়েছি, কন্ট্রোল রুম। এখানেই ম্যাপ পাবো। এখানে কি ম্যাপ আছে? দেখি তো। এই তো একটা ম্যাপ পেয়েছি। এটাই তো মিউজিয়ামের ম্যাপ। যাই। গুড মর্নিং স্যার। আপনার আর আমার মধ্যে অনেক জেনারেশন গ্যাপ। এই নিন স্যার, আমি এনেছি আপনার ম্যাপ। হ্যাঁ, এই তো এটাই তো, এটাই। গুড জব লুল্লু, গুড জব। থ্যাংক ইউ, ধন্যবাদ ভেরি মাচ স্যার। মানে ভেরিতে মাছ থাকে তো তাই। ওয়েলকাম। কাল সকালে আমার একটা অকশন হাউসের ম্যাপ চাই। এই নাও ঠিকানা নাও। হয়ে যাবে স্যার। এই মিউজিয়ামেই তো এই মূর্তিটা দেখে এলাম না কাল। এক রাতেই একেবারে হাফিস হয়ে গেল। কাল আমি স্যারকে এই মিউজিয়ামের ম্যাপ এনে দিলাম, আর কাল রাতেই চুরি। মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যাঁ। এই দেখতে হচ্ছে তো ব্যাপারটা। এই লুলু, কই এনেছো? হ্যাঁ স্যার, এই যে। আরে বস, এনেছো? হ্যাঁ, এই তো। ইয়ে বস, তুমি ভুটাকে ভালোই মুরগি করেছো। আর ট্যালেন্ট আছে গুরু। তবে এমনি কি আমি তোর বস রে? আচ্ছা, আমাকে বোকা বানিয়ে তোমরা এই কাণ্ড করেছো বাবা জীবন। বেটা চোর, দাঁড়াও। আমার নামও লুল্লু ভূত। তোমাদের মজা আমি দেখাচ্ছি। চোর বাবা জীবন, এই হলো তোমাদের মরণ ফাঁদ।
এই যে লুল্লু, আর একটা ম্যাপ। এই যে বলার আগেই নিয়ে চলে এসেছি, কুইক সার্ভিস। এটা কোথাকার ম্যাপ? এটা খুব গোপন জায়গার ম্যাপ। শুনেছি এখানে খোঁজি করে অনেক রাজা মহারাজাদের সোনাদানা সব আছে। আমি ভাবলাম হয়তো আপনার কাজে লাগতে পারে স্যার। হ্যাঁ, লাগবে, কাজে লাগবেই তো। হ্যাঁ, সে তো লাগবেই। যাও না যাও, আজ কেমন কচি করে বাসটা তোমাদের ইয়েতে মানে ওই যাকে বলে পৌঁছাতে যায় সেটা দেখতে। এই যে এই পাশের মাঠটা দেখছেন, এখানেই আছে সুড়ঙ্গের রাস্তা, বিগ ব্ল্যাক হোল। যান যান। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমার লুল্লু, অনেক ধন্যবাদ। अब आएगा मजा। বস, এটাই মনে হয় আমাদের ভাগ্যের ঢাকনা। হ্যালো বস, এটাও ক্যা? ওটা এসব কি? এ কি লুল্লু? লুলু নয়, তোদের জম। এই নিন স্যার, আপনারা তো সবই জানেন, এবার আপনারা বুঝে নিন। দাও, এই দুই মাল আমাদের খুব ভুগিয়েছে, চুরি করা। এবার তোদের মজা দেখাবো, চল চল। লুল্লুর পেছনে লেগো না বাপ, লুল্লু পুরো গোকরো সাপ। কেমন দিলাম? Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.